সত্যি কৃষ্ণকে পেয়েছিলাম, কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলাম, আর কি করেছ? সারা রাত বসে বসে মাধবী স্বামী সুদর্শনের কাছ থেকে কৃষ্ণের শ্রবণ করছে এবং মাধবী বলছে, আচ্ছা তুমি কি প্রভুর অঙ্গে আঘাত করেছ? না না, আমি শুধু দড়ি দিয়ে বেঁধেছি, অঙ্গে কষ্ট পাইনি তো? বলছে, না না, আমি শুধু বেঁধেছি, কিন্তু তুমি কি চরণে স্পর্শ করেছ? বলছে, আমি প্রথম মাথার চূড়াটা নিতে গেলাম, কিন্তু আমি জীবনে অত সুন্দর মানুষ কখনো দেখি না, আমি এই জন্য ওই চূড়াটা আবার খুলে দিয়ে এসেছি। আবার মনে করেছিলাম একটা বাঁশিটা নিয়ে গেলে আমার সংসার চলবে, নতুন সংসার। তো তুমি এসেছো, তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি তো আমার ঘরে এসেছো, আমি তো চোর, আমি কি করে সংসার চালাবো? ছিলাম আমি বৃন্দাবনে গিয়ে রাজপুত্রের সেই স্বর্ণ অলঙ্কার আমি যদি নিয়ে আসতে পারতাম। আমি চরণে স্পর্শ করে ঘুমিয়ে পড়েছিলাম। কৃষ্ণ বলল যে তোর বাড়িতে গিয়ে আমি সম্পদ দিয়ে আসবো, তোর আর কোনোদিন অভাব থাকবে না। সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে মাধবীর ওই স্বামীর স্পর্শে, স্বামীর চরণ স্পর্শ করে কেঁদে কেঁদে আঁচল দিয়ে চুল দিয়ে ওই স্বামীর চরণ মুছে দিচ্ছে, চরণ এবং নয়ন জলে ধুয়ো করে দিচ্ছে। বলছে, আমি সারা জীবন প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু কতজনের কৃপা করে আমার স্বামীকে। দেখুন, সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে ওই মাধবী স্বামীর চরণে স্পর্শ করে ওই মাধবীর যে 16 আনা প্রেম ভক্তির যে 14 আনা ছিল, বাকি ছিল 2 আনা। কৃষ্ণ ভক্ত চরণ স্পর্শ করে তার 16 আনা পূর্ণ হয়ে গেল। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যা আদেশ করেছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রত্যেক বাড়িতে গিয়ে বলছে, দেখো আমি বৈষ্ণব সেবা করি, তোমরা ভিক্ষা দাও। সবাই উপহাস করে তাড়িয়ে দিয়েছিল, আরে চোর, সারা জীবন বংশ পরম্পরা চোর, চুরি করিস, তোর বাড়িতে আবার কি বৈষ্ণব সেবা হবে? তাড়িয়ে দিয়েছিল। কিন্তু যারা দরিদ্র ভিখারি, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা মনে করলো যাক এতদিন বাদে ওর কৃষ্ণ প্রেম ভক্তি হয়েছে, আমরাও কিছু চাউল ডাউল কিছু দিয়ে ওর বাড়িতে আমরা একটু হরিনাম করব। কি করলো জানেন? গ্রামের কিছু হরিবাসরের দল আছে, খোল করতাল নিয়ে হরিবাসর করে। তারা মনে করলো চোরের বাড়িতে কৃষ্ণ নাম করব। হ্যাঁ, চোরের বাড়িতে কেন কৃষ্ণ নাম করব? কেউ আসেনি, হাতে গোনা কিছু ভক্তরা এসে কেউ রান্না করছে, কেউ বাসন পরিষ্কার করছে, কেউ উঠান পরিষ্কার করছে। আর ওই সুদর্শন অহর্নিশি সারাক্ষণ খুঁজছে কোথায় যে আসার কথা বলে আসতো না, এখনো আসে না কেন? কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তাপিত চিত হইবে শীতল তোমারই করুণা চন্দনে। এই তাপিত চিত, এই তাপিত মন শীতল হয় কখন? যখন রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়, তখন আপনার এই তাপিত মন শীতল হয়ে যায়। দেখুন, ওই চোরা অহর সারাক্ষণ খুঁজছে কোথায় কৃষ্ণ, তো আমার কি ফাঁকি দিল? ও মাধবী, কৃষ্ণ কথা দিয়ে কি আসবে না? এদিকে আশেপাশের গ্রামে নাম যজ্ঞ হচ্ছিল, নাম সমাপনান্তে দলগুলো ওই রাস্তা দিয়ে বিদায় নিয়ে যাচ্ছিল। দুপুরবেলা হরিধ্বনি উলুধ্বনি শ্রবণ করে ওই দলগুলো মনে করলো যে যাক দুপুরে মধ্যাহ্নে আমরা একটু এখানে হয়তো ভক্ত সঙ্গ হচ্ছে, এখানে একটু প্রসাদ পেয়ে যাব। বাড়িতে ঘুরে দেখলো যে সবাই রান্না করছে, কিন্তু কীর্তন করার কেউ নেই। ওই 5টা দল একত্রিত হয়ে সবাই উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে লাগলো।
কৃষ্ণ নাম করতে লাগলো। যখন কৃষ্ণ নাম করতে লাগলো, আশেপাশে ওই সেই হরিবাসের দলের ভক্তরা মনে করলো কি ব্যাপার, আমরা তো গেলাম না, কিন্তু এত উচ্চস্বরে এত মধুর কৃষ্ণ নাম হচ্ছে, কোথায় দেখি। এসে দেখতে পেল বাড়িতে যেন নামযজ্ঞ মহাযজ্ঞ আয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এসে সবাই দলে দলে আসতে লাগলো। এদিকে ওই মাঝে যখন সব ভক্তরা কৃষ্ণ নাম করতে লাগলো, কেউ দেখেনি, ওই সুদর্শন দেখেছে যে তুলসী বৃক্ষের তলায় রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। যখন যুগল হয়ে দাঁড়িয়ে আছে, মাধবীকে হাত ধরে টেনে নিয়ে এসে বলল, দেখে যাও, যার কথা তোমাকে বলেছি সে এসেছে, দেখে যাও দেখে যাও। হাত ধরে এসে দেখলো তুলসী গাছের ওখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যুগল হয়ে দাঁড়িয়ে আছে। সুদর্শন এবং মাধবী দুজনে মিলিয়ে ওই রাধারানী গোবিন্দের বরণ করে নিয়ে ঘরে নিয়ে গেল, ভাঙা কুটিরে নিয়ে নিজের আঁচল পেতে রাধারানী গোবিন্দের বসিয়ে নিজ হাতে ওই সুদর্শন এবং মাধবী দুজনে নিজ হাতে রাধারানী গোবিন্দের সেবা করেছিল। সেবা করার পর মাধবী বলেছিল, প্রভু আজ হোক কাল হোক আমার তো মৃত্যু অনিবার্য, জন্মিলেই মরণের স্বাদ আমার গ্রহণ করতেই হবে, প্রত্যেকটা মানুষ জীবিত। তো সেই মৃত্যুটা যেন আমি আমার স্বামীর হাত ধরে, আমি যদি স্বামীর চরণে, আমরা দুজনেই স্বামী স্ত্রী দুজনে মিলে ওই যুগল চরণে দেহ ত্যাগ করতে চাই। কি করলো? রাধারানী গোবিন্দের চরণে স্বামী স্ত্রী দুজনেই মাথা রেখে দেহ ত্যাগ করলো। ভগবান নিয়ে গেল। তাই দেখুন, এদিকে গ্রামবাসীরা মনে করলো যে যাদের বাড়িতে আসলাম তারা কোথায়, যাদের ঘরে ওরা কৃষ্ণ নাম হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, তারা কোথায়। ঘরে গিয়ে দেখতে পেল পাথর বিগ্রহ হয়ে রাধারানী গোবিন্দ দাঁড়িয়ে আছেন, আর চরণে স্বামী স্ত্রী দুজনেই দেহ ত্যাগ করেছেন। তাই দেখুন, আজও সেখানে সেই তীর্থভূমি হয়ে গেছে, ওখানে স্বামী স্ত্রী দুজনেই সমাধি করা আছে। এবং সেই সমাধিতে কত তীর্থযাত্রীরা গিয়ে ওই ধুলি নিয়ে আসে, চোর সুদর্শনের ধুলি নিয়ে আসে। কেন নিয়ে আসে? কেন নিয়ে আসে? যে হে চোরা, তুমি সারা জীবন চুরি করে তুমি রাধারানী গোবিন্দের দর্শন লাভ করেছ, তোমার চরণ ধুলি আমি এই জন্য নিচ্ছি যেন আমারও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই হে শুধু ভক্ত সজ্জন, একটা কথাই বলি যে এই দিলীপ বাবাজি এবং যারা কমিটির যারা আছে, আমি নাম জানি না, সবাইকে আশীর্বাদ করবেন। আজকে আপনি যদি কাউকে আশীর্বাদ করেন, মৃত্যু হবে, সেদিনও সবাই দলে দলে ছুটে আসবে বিপদের দিনে। হ্যাঁ, তো যাই হোক, সবাই প্রতি পরস্পরে আমরা আশীর্বাদ করি, গোবিন্দের কাছে প্রার্থনা করি সবাই যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, এই মানব জীবন যেন কৃষ্ণময় প্রেমময় হয়ে যাক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো ভাগবত বিশ্রাম দিতে চাই। কিন্তু একটা কথা শুনুন, আপনারা দয়া করে আর 10টা মিনিট বসবেন, কারণ এই নাম পোশাক